হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে আইএসএল ও আই লিগ নিয়ে বেশ কিছু আপডেট আছে। তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে টম এলিয়ট কলকাতা আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। তো বলেছিলাম যে আজ ভোরবেলা কিংবা সকালবেলা সে কলকাতায় চলে আসবে। তো সে কলকাতায় চলে এসেছে, প্রচুর সমর্থক তাকে স্বাগত জানাতে গেছিল। তো মোহনবাগানের প্রথম বিদেশি হিসেবে টম এলিয়ট কলকাতায় চলে এলো। তো এরপরের আপডেট হলো অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে। তো হাবাস আবার ইন্ডিয়াতে ফিরছে। তো আইএসএলে মোহনবাগানের কোচিং করানোর পর সে এবার আই লিগের ক্লাব ইন্টারকাশিতে ফিরছে। তো এই মুহূর্তে সবথেকে বড় খবর, ইন্টারকাশি থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিল হাবাসের নামটা। তো সে ভারতের ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য অনেকটা এগিয়ে ছিল, কিন্তু তাকে কোচ করলো না ভারতের, যেহেতু তার বয়সটা অনেকটা হয়ে গেছে সেই কারণে তাকে কোচ করলো না। তো সে আই লিগে ফিরছে। তো আইএসএলে সে অনেক সাফল্য দিয়েছে, এবার আই লিগে সাফল্য দিতে পারে কিনা সেটা দেখা যাক হাবাস। তো এর পরের আপডেট হলো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো কেরালা একজন ফ্রান্সের নতুন বিদেশি ডিফেন্ডারকে সই করে নিল। তো তার নাম হচ্ছে আলেকজান্ড্রি কোয়েভ। তো 32 বছর বয়স, একজন ফ্রান্সের ডিফেন্ডার। তো 1 বছরের চুক্তিতে কেরালা তাকে সই করিয়ে নিল নিজেদের দলে। তো সে এর আগে ফ্রান্সের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং লালিগাও খেলেছে। তো খুবই ভালো একজন প্লেয়ার। তো সে কেরালাতে আসছে 1 বছরের চুক্তিতে। তো কেরালা তার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো দেওয়ার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।